বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে এবার ঝোড়ো হওয়া চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশে। বর্ষা ঢুকে গেল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার ফলে বৃষ্টিপাতের পূর্বাভাস কোথায় কোথায় জানিয়ে দিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া চলবে, তবে সেই সঙ্গে থাকবে ভ্যাপসা গরমও। আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সাধারণত বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবছর তাতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে। হাওয়া অফিস জেনেছে শুক্রবার কলকাতাও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার দমকা গতিতে বলতে পারে ঝোড়ো হওয়া। একই পূর্বাভাস রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার জন্য। আগামী মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্ত মাত্রায় বৃষ্টিপাত চলতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং বর্ধমানে হালকা থেকে মাঝারি মাত্রায় বিস্তর চলবে বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত। উত্তরবঙ্গ সময়ের আগে বর্ষা প্রবেশ করেছে, সেখানে কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যার মধ্যে শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস 12 থেকে প্রায় 20 সেন্টিমিটারের পর্যন্ত। কোচবিহারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। চরম দুর্যোগ চলবে মঙ্গলবার পর্যন্ত টানা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিস জেনেছে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা। 16 তারিখের পর বর্ষায় বাতাসের অগ্রগতি হবে। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। মৌসুমী অক্ষরেখা রয়েছে মুম্বাই থেকে বালুরঘাট পর্যন্ত। এছাড়া উত্তরপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান সংলগ্ন এলাকায় সক্রিয় একটি ঘূর্ণাবর্ত। আগামী দুদিনে উড়িষ্যার কিছু অংশ এবং আগামী 3 দিনের মধ্যে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। বঙ্গোপসাগর থেকে আপাতত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তাই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড় বৃষ্টিপাত চলবে। শুক্রবার কলকাতার